নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন সকাল 8টা মতন বাজে। কালকে নিম্নচাপ একদম কেটে গেছে, আকাশ একদম ঝাঁ চকচকে রোদ এখনই বেরিয়ে গেছে। আর এই যে আমার এটা হলো পোশাক, শীতকালের এটা হলো কি পোশাক, কানের পোশাক। আমার কাছে যেন মনে হয় কানটা ঢাকা থাকলে আমি অনেকখানি রিলিফ বোধ করি। ঠান্ডাটা তো লেগেছে, কালকে আবার একটু কয়েক ফোঁটা তো বৃষ্টির জল মাথায় পড়েছে, যদিও ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম। যাকে আর এখানে বসিয়ে দিয়েছি চা। এটা হচ্ছে আমার শ্রীমতী দুধটা গরম বসিয়েছি, আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি। আর এগুলো সব এখন রেডি ফেডি করে রেখেছি, মানে কাপে চিনি টিনি দিয়ে রেডি করে রেখেছি। এখন যাই গিয়ে আগে ছাদে যে টবগুলো ভেতরে ভরেছিলাম সেগুলোকে আগে ছাদে দিয়ে আসি। বেশ রোদ উঠেছে, দেখাচ্ছি। দেখেছো, সকাল 8টা বাজে, আকাশ একদম পরিষ্কার আর ঝাঁ চকচকে রোদ উঠেছে। এখন গাছগুলো একদম রোদতে দেওয়া দরকার। আর এই যে কালকের জামা কাপড়, বেশিরভাগ জামা কাপড়ই কালকের আছে, আর আজকের কিছু জামা কাপড় আছে সকালের বাসে জামা কাপড় যা আর কি। আর এই তোয়ালা ফোয়ালাগুলো দিদি কালকে কেচেছে, কিচ্ছু শুকায়নি, ওপরে বারান্দায় রেখেছে। কালকেই জলটা ঝরানোর জন্য ওপরে বারান্দায় রেখেছে, আজকে যে রোদে দিয়ে দেওয়া হয়েছে মা দিয়ে দিয়েছে। আর এই যে কালকে একটা জামা কাপড় কিচ্ছু শুকায়নি, দুই তার জুড়ে রেলিং জুড়ে জামা কাপড় মেলা, ঘরের তারেও আছে। কালকে আবার এই হল ঘরটায় বাধ্য হয়ে সেই দড়িটা টানাতে হয়েছিল আমাকে, নাহলে জামা কাপড় মিলবো কোথায়। আর এই ঘরে দড়ি টানানো না ভীষণ বড়, ঘরটা বড্ড জঙ্গল জঙ্গল লাগে। দড়ি থাকলেই সেখানে জামা কাপড় ঝুলবেই ঝুলবে, সেই জামা কাপড় ভেজা থাক কি শুকনো থাক, দড়ি থাকলেই জামা কাপড় ঝোলে। বাধ্য হয়ে মানে দড়িটাকে টানাতে হয়েছে। ওই যে দেখো, ওই দড়িটা টানিয়েছি, দড়ির মধ্যে জামা কাপড় রয়েছে। এবারে এই বারান্দারগুলো শুকালে, বারান্দারগুলো একটা দুটো করে যখন শুকাবে বারান্দারগুলো তুলবো, আর এই দড়িরগুলো তখন বারান্দায় যাবে। আর ওই যে বসে আছে, ওই যে বসে আছে কর্তামশাই, তার প্রথম পক্ষকে নিয়ে বসে আছে, মন দিয়ে দেখছে তাকে। আর এই যে শ্রীমতীর দুধটাকে রেডি করে রেখেছি, এখানে আছে 1.5 চামচ মতো হরলিক্স, তার নামমাত্র আছে চিনি। চলো এটাকে ওকে ছেঁকে দিই। ঘুম থেকে উঠে পড়েছে, দুধটাকে তো ছেঁকতে হবে। ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করছে। ও এখন কি করবে বুঝতে পারছে না। বাবাটা কি পড়েছে, আবার বলবে যে কি পড়েছে, চায়ের এগুলো মনে হয় চায়ের ছাঁকনিটা দিয়ে ছেঁকেছে না, এই যে কালো কালোটা, আবার বলবে যে কি পড়েছে। কেন দুধ খেয়ে এখন ঘুমাবি? ছি, এই যে আসলে পরীক্ষা শেষ না, ও ভাবছে যেন পরীক্ষা শেষ মানে সমস্ত পড়াশোনা শেষ। বলা হলো যে নাচটা প্র্যাকটিস করো, কালকে সারাদিনে সময় পেলো না নাচ প্র্যাকটিস করার। তাদের দুধটা খা, হালকা গরম আছে। তুই ব্যস্ত মানুষ। আচ্ছা নে, কালকে শশাটা ধুয়ে রেখেছিলাম কাটবো বলে, মা তো অনেকগুলো শশা নিয়ে রেখেছিল, তার মধ্যে 3টে শশা তেতো বেরিয়েছে। আর এটা তেতো দেখলাম মিষ্টি আছে, খাওয়া যাবে। এখন এবেলা এখন কেটে না রাখলে ভুলে যাবো। আর এদিকে দেখো, এদিকে মুসুর ডালটা বসিয়েছি। মুসুর ডালটাকে এবার ফেনাটা উঠবে, কেটে রাখবো, তারপরে এই বাসন কটা মাজবো, বেসিনে বাসন কটা মেজে বাকি ঘরের কাজগুলো সারবো। আর আমার এখন ক্যামেরা ম্যান না, ক্যামেরা ওম্যান, ক্যামেরা গার্ড ওম্যান, ক্যামেরা ওম্যান হয়েছে আমার শ্রীমতী। মুখ তো দেখায় না, একটু হাই করে দে, নাহলে আঙুল দেখিয়ে, তাহলে লোকে বুঝবে যে না এটা শ্রীমতীর হ্যান্ড, ফিঙ্গার।
আর এই সেদিনকে যে বলেছিলাম সবজি দিয়ে গোলা রুটি করবো রাত্রে, এটা ব্যাটারটা একটু বেশি করেই করে রেখেছিলাম আজকে সকালের ব্রেকফাস্টে, সেটা হয়ে যাবে। ভেবেছিলাম শ্রীমতী খাবে, কিন্তু শ্রীমতী বলছে যে নাও এখন ম্যাগি খাবে, ও আজকে এটা খাবে না, এটাকে ওকে কালকে টিফিনে দিতে বললো, স্কুলের টিফিনে দিতে বললো। কর্তামশাইয়ের খুব ইচ্ছা মুড়ি খাবে, দুটো সিঙ্গারা রয়ে গেছে, মুড়ি খাবে, যদিও কর্তামশাই মুড়িটাই বেশি ভালোবাসে সকালে জল খাবার হিসাবে। আমি একটু কুড়ে তো অন্য কিছু খাবার টাবার তাকে করে দিই না। তো চলো এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো হালকা করে একটু তেল দিয়ে দেবো, ব্যাস এইটুকুই তেল দেবো। তেলটা দিয়ে এবার একটুখানি গরম হোক। আর এদিকে ডালটা হয়ে গেছে। এরকম গরম গরম ডাল, গরম গরম ভাত, আর কিছুই লাগে না। এখানে কিন্তু আছে আটার পরিমাণটা একটু বেশি আছে, আর ময়দা আছে কিছুটা ময়দা, আর আছে যাবতীয় সব সবজি। এখানে একটা আলু, 2 টুকরো আলু সেদ্ধ করে দেওয়া আছে, ফুলকপিটা গ্রেট করে দিয়েছিলাম, ওটা যথারীতি গলে গেছে। আর সমস্ত সবজি মিহি করে কুচানো আছে, ধনেপাতা আছে, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর নুনটা তো অবশ্যই যার যার স্বাদ মতো, আর একটা ডিম আছে। তো চলো এবার এটাকে দিই। এটা গরম হয়ে গেছে, জানি না এক হাতে এরকমভাবে কী করে পারবো, দেওয়ার চেষ্টা করি। এরকম হাতার করে 2 হাতা দেব। এটাকে ছড়িয়ে দিই। চলো এবারে এই পিঠটা ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে ওই পিঠটাও ভাজা। আর ওকে হতে যার একটু হবে, ব্যাস দিল। ছাড় ওপর যেন মার্ডার করছে এমন ভাবে খুন্তি ধরেছে। দেখ এই দেখ এটা ভেঙে গেল। এবার এটা তো খুন্তি ধরার স্টাইল দেখাতে কিভাবে খুন্তি ধরেছিস, দেখো ও মার্ডার করছে, দেখে তো পুরো ভেঙে যাচ্ছে। ভেঙে দিলি তো, তোর কাছে তোর আর দেখ কতটা, আবার পুরোটাই ও দিল, পুরোটা দিল। দাঁড়া এটাকে এবার ঠিক এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কি জ্বালা, এরকম সুন্দর হয় ভাজাটা, কি সুন্দর হয়েছে দেখো। এর মধ্যে একটু সামান্য হলুদ দেওয়া আছে, এই ব্যাটারটার মধ্যে একটু হলুদ দেওয়া আছে, যার জন্য রংটাও সুন্দর এসছে। পরের ব্যাটার তুই কি করবি বুঝলাম না, মানে এই উল্টাবি তুই? আচ্ছা খুন্তি তোল, বাহ খুন্তি ধরা স্টাইল কি করে নে। এটা উঠে হয়ে গেছে, নে দেখি সিম করে দিয়েছে। এবার তুই উল্টা, তোর যখন উল্টানোর এত শখ উল্টা। দেখেছিস ওরম ভাবে খুন্তি ধরলে কখনো উল্টা জিনিসটা। রাঁধুনি খুন্তি চামচ, এবারে এই দিকটা দিয়ে ভাঙবে। এই যে ভেঙে যাচ্ছে দেখিস। আর আমাকে করতে দে, তুই পড়াশোনাটা কর গিয়ে যা, যা। আবার খুন্তি ওরকম ভাবে মার্ডার করছিস নাকি তুই? এরকম ভাবে, এরকম সুন্দর করে এরকম ভাবে ধরলাম। বাহ পেন দিয়ে লিখছি, মার্ডার করছে অনেক কিছু। চলো আগে সমস্ত। আরও ম্যাগি খাবে, অশান্তি করছো, ম্যাগি খাবে, এগুলো খাবে। এই যে এখানে হচ্ছে শ্রীমতীর ম্যাগি, এটা হতে থাক আর কি হবে। আর এই যে কর্তামশাইকে দিয়ে দিয়েছি 2টো, আর ওই যে ভাঙাচোরা যেটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি। সস দিয়ে খেতে না দারুণ লাগে, যে কোনো সস, চিলি সসও, টমেটো সসও, ধনেপাতা চাটনি দিয়েও খেতে ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ ময়দা দিয়েও করা যায়, ময়দা দিয়ে করলেও ভালো লাগে। দারুণ। শসা কেটে রেখেছি, ভুলে গেছি। দারুণ লাগে। আর এই ধারগুলো খুব কড়মড়ে হয়, আরো ভালো লাগে। ময়দা দিয়ে করলে, পুরো ময়দা দিয়ে করলে অবশ্যই এর স্বাদটা অন্যরকম হবে। তবে আমার জন্য মনে হয় আটা ময়দা মিশিয়ে খাওয়াটাই ভালো। চলো ওর ম্যাগি হয়ে গেছে, নামিয়ে ফেলি। আর এদিকে চিকেন কষা চলছে। শ্রীমতী স্নানে গেছে, শ্রীমতী বললো আমার জন্য একটু কষা তুলে রাখবে, সে এখন পাউরুটি দিয়ে খাবে স্নান করে বেরিয়ে। এদিকে চিকেনটা আর একটু কষবে, চিকেনটা কষা হোক। এই যে টকবক আওয়াজটা না দারুণ লাগে। আর এদিকে গরম গরম ভাত একদম রেডি। আরে বাস ধোয়া উঠছে। আর একটু করবো আলু ফুলকপি ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য। আর কটা বাজে জানো, একটু মেঘমেঘ করে এসছে। চলো এখন বাজে পাক্কা 12টা।
তো চলো, এই যে আমার হয়ে গেছে চিকেন, এই থালাটা যাবে নিচে আর এটা রাখবো ওপরে। দুধালা দাদা এসছে এতক্ষণ, এখন 12:30 বাজে, আর কড়াইটাও ধুয়ে যাবে নিচে, তার কারণ কড়াইটা হলো নিচের। আর এই যে এদিকে বসেছে আলু ফুলকপি ভাজা, এটা সিম করে হতে থাক, দুধটা নিয়ে আসি আর দেখা থাক। আর এটা এখন না গরম, এটা নামতে পারবো না, এটাকে নিয়ে দুধটা নিয়ে আসি, তারপরে ততক্ষণ এটা ঠান্ডা হবে, ওটাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। চলো দুধটাকে আগে নিয়ে আসি। আজকে রোববার হওয়া সত্ত্বেও কিন্তু শ্রীমতীকে নিয়ে কম্পিউটার ক্লাসে যেতে হবে। তার কারণ হলো ওদের যে কম্পিউটার ক্লাসের যে কোর্স, সেটার সিলেবাসটা শেষ হয়নি। ওদের কম্পিউটার ক্লাসে যেটা হয় আর কি, স্কুলের পরীক্ষা চলাকালীন স্কুলের সিলেবাসগুলো শেষ করে, আর তারপরে ওদের কোর্সেরটা ধরে আর কি, সেই কোর্সের সিলেবাস শেষ হয়নি, জানুয়ারি মাসে পরীক্ষা আছে কম্পিউটার পরীক্ষাটা। আর তারপরে পরীক্ষাগুলো হয়ে গেলে তারপর যেরকম যথারীতি অ্যানুয়ালি সিলেবাস তার মধ্যে দিয়েই চলে আর কি। যেহেতু ওটা শেষ হয়নি তাই নিয়ে যেতে হবে। আর অবভিয়াসলি রবিবার দিন আমি দিয়ে আসবো, কর্তামশাই বাড়ি আছে, কর্তামশাই নিয়ে আসবে। তো চলো, এখন বাজে 1:10, আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর ভিডিওটা আমি এখানেই রাখবো। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।